মহাসপ্তমী চলে এলো। মহাসপ্তমীর আগের ভিডিওতেই বললাম যে এই নবপত্রিকার গল্প, এই নবপত্রিকা কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিকতা নয়, ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে এটি কৃষি নির্ভর সমাজ এবং নদীকেন্দ্রিক সভ্যতাকে সম্মান জানায়। নবপত্রিকার যে 9টি উদ্ভিদের সমন্বয় তা আসলে কৃষি নির্ভর মানুষের জীবনযাত্রাকে সম্মান জানায়, পাশাপাশি ফসল কাটা মৌসুমে দেবীর কাছে ভূমি শস্যের সুরক্ষার প্রার্থনাও জানানো হয়। আবার এই নবপত্রিকায় কলাবু স্নানের মাধ্যমে যে কোনো জলে ধুয়ে শুদ্ধ করে নেওয়ার যে পদ্ধতি, এটিও নদীকেন্দ্রিক সভ্যতাকে সম্মান জানায়। অর্থাৎ প্রাচীনকালে তো নদীকে একদম আমাদের পবিত্রতা, এত পবিত্র ছিল নদী যে নদীকে দেবীর রূপ ভাবা হতো। আজও তাকে সেই সম্মানটি দেওয়ার জন্য কলাবউ শোধনটা কিন্তু পবিত্র নদীর জলেই হয়ে থাকে। আবার এই নদীকেন্দ্রিক সভ্যতার পাশাপাশি যে চলে যায় জমিদারি আমলের কথা, এই সপ্তমীর দিনে কিন্তু জমিদারি আমল হোক কিংবা বারোয়ারি পুজো, সকলেরই আড়ম্বরতা পূর্ণ মাত্রায় শুরু হয়। অর্থাৎ আজকের দিন থেকেই আড়ম্বরতা, লোকমেলা, নাট্য ঐতিহ্য জোর কদমে শুরু হয়। তাই আজকের দিনটি নবপত্রিকার মাধ্যমে যতটা আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যকে বরণ করে নিয়ে যাচ্ছে, ততটাই আমাদের লোক সংস্কৃতি, গ্রাম্য ধারা থেকে শুরু করে কৃষি নির্ভরতা এবং নদীমাতৃকতার বিষয়টিকেও ততটাই সুন্দরভাবে প্রতিফলিত করেছে নিজের এই আচার সর্বস্বতা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে। তাই সপ্তমীর দিন শুধু নবপত্রিকার স্নান নয়, এটি আমাদের সংস্কৃতিরও একটা উচ্চপদস্থ সম্মান রূপে নিজেকে প্রতিভাত করেই চলেছে বছরের পর বছর।